প্রিয় ভাইয়েরা আমার, আমি আজকে আলোচনা করব শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে ছোট্ট দুইটা প্রশ্নের জবাবমূলক আমি আলোচনা করব। আল্লাহ রসুল নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে? না, আল্লাহ রসুল নবুয়ত পেয়েছেন আদম সৃষ্টির পূর্বে, আর নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়স। কি কথা বুঝলেন? আজকে আমাদের সমাজে একদল ফেতনাবাজ 2-4টা বাংলা হাদিস পড়া নিজেরা দাবি করে আহলে হাদিস। আমরা আহলে হাদিস, হাদিস খুব বুঝি বেশি। ওনারা বলে রসুলের 23 বছর নবুয়ত আমাদের জন্য আদর্শ, ওই 40 বছর আমাদের জন্য আদর্শ নয়। ওই 40 বছর রসুল নবী ছিলেন না। আমরা বলি না বেটা, আল্লাহ রসুল নবুয়ত পাইছে আদম সৃষ্টির পূর্বে, আর 40 বছরের নবুয়ত প্রকাশ পাইছে। দলিল মুসনাদে আহমদের হাদিস, মেশকাত শরীফের 513 পৃষ্ঠার মধ্যে হাদিস খানে এসেছে, আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবুয়ত পেয়েছেন কখন? আল্লাহ রসুল বলেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুজাদিলুন ফি তিনাতিহি। আল্লাহ রসুল বলেন, আমি নবুয়ত পেয়েছি ওই সময় যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানাবেন বলে মাটির খামিরা তৈরি করতেছেন, ওই মুহূর্তে আমি আল্লাহর দরবারে আখিরি নবী হিসাবে লিপিবদ্ধ ছিলাম। এখন আদম হয় নাই, আদমকে আল্লাহ বানাবেন, তখন আমি আল্লাহর কাছে আখিরি নবী হিসাবে লিপিবদ্ধ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে রসুলের নবুয়ত এটা 40 বছরে পেয়েছেন, এ কথা কি ঠিক? কি জোরে বলেন ঠিক? এই আলোচনা করতে গেলে লম্বা 2-3 ঘন্টা আলোচনা করা দরকার, এটা পরিপূর্ণ বুঝ দিতে হলে। তবে আমি সংক্ষেপের মধ্যে একটা বুঝ দিতে চাচ্ছি। এ ভাইরা, সূরা ইয়াসিন খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টির পূর্বে 3টা বৈঠক করেছেন। কয়টা? 3টা। 1 নাম্বার, আল্লাহ পাক রূহের জগতে একটা বৈঠক করেছেন। তামাম রূহগুলাকে আল্লাহ পাক নিয়ে একটা স্বীকৃতি নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, রূহগুলা শোন, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলে বলেছিলাম ক্বালু বালা। মনে আছে আমাদের এই কথাটা যে আল্লাহর কাছে বলছিলাম, এই কথা কি মনে আছে? বলে এটা কেমনে থাকবে? হ্যাঁ, পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই রূহের জগতে যে বালা বলেছিলাম, ওই কথাটা আমার এখনো মনে আছে। কত ব্রেন আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। এটা রূহের জগতে আমরা স্বীকৃতি দিয়েছিলাম বালা। 2 নাম্বার, আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে বৈঠক করলেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমার কিছু প্রতিনিধি খলিফা দুনিয়ায় পাঠাতে চাই, তোমাদের কি মত? তারা কল্লাপ কোনো প্রয়োজন নাই, এরা দুনিয়ায় ফিতনা ফাসাদ করবে, ঝগড়াঝাটি করবে, রক্তপাত করবে, হারাহারি করবে, মারামারি করবে। আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, তোমাদের কথাই হবে না, আমি আল্লাহ আমার প্রতিনিধি পাঠাবো। 2য় বৈঠক কয় নাম্বার? 3 নাম্বার বৈঠক আল্লাহ পাক করলেন।
এটা নবী মুরসালিনদেরকে নিয়ে প্রথম করলেন কি তামাম রুহু, দ্বিতীয় বৈঠক করলেন কি ফেরেশতাদেরকে নিয়ে, তৃতীয় বৈঠক তামাম নবী রাসূল। সেখানে আল্লাহ পাক বলতেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন ইয়াসিন হরফে মুকাত্তাদ, ওয়াল্লাহু আলাম বিমুরাদি বিযালিক, ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম। এই কোরআন বিজ্ঞানে ভরপুর। এই কোরআনের সাথে যার সম্পর্ক হবে ওই মানুষটা বৈজ্ঞানিক হয়ে যাবে। এই কোরআন যার মধ্যে থাকবে ওই মানুষটা দুনিয়া এবং আখিরাতের বাদশা হয়ে যায়। দেখেন, আমি ফুলতলি থেকে কারিয়ানা পড়ছি। এই ফুলতলির সাহেব কেবলা উনি কোরআনরা আঁকড়ে ধরছে। আজকে দেখেন তার সাত ছেলে, সব ছেলেদেরকে সারা সিলেটের মানুষ একটু বরকতান, একটু যাইয়া বইসে একটু দোয়া করে যাবে, আর কিচ্ছু লাগবে না। কি ঠিক কিনা বলেন? কি ওনাদের কি ওয়াজ শোনার জন্য নেয় নাকি? আমরা যাই চিল্লাইয়া 2-3 ঘন্টা ওয়াজ করে যা হয়, মুফতি সাহেব উনি 2 মিনিটে মুনাজাত দিলে চোখ দিয়ে পানি ফিরে যায়। কি ঠিক না? মুনাজাত দিয়ে কি কয়, একটা আয়াত কইলে চোখ দিয়ে পানি পড়ে। এটা একটা তাসির। ওই এক বাবার ভালো, ওই বাবার কোরআনের নূর সব সন্তানদের মধ্যে পড়ছে। তাইলে কোরআন এটা যার সাথে লাগবে দামি হয়ে যাবে, আল্লাহ পাক দামি করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের একটা তাসির আছে না নাই? কি জোরে বলেন আছে না নাই? একটু মহাব্বতে জিকির করেন লা ইলাহা। পানি আছে? একটু পানিটা দেন না, নর্মাল হইলে আইসে তো ডাইরেক্ট করছি তো আসে। না চা লাগবে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাও যাকে দাও তাকে সুবহ সম্মান, বিকেল বেলায় করো তাকে চরম অপমান। আবার তুমি যাকে চাও করো ধনবান, কাউরে বানাও দিন দরিদ্র ওহে রহমান। মানব দানব পশু পাখি গায়ে যে তোমার গান, মানব দানব পশু পাখি গায়ে যে তোমার গান। লা ইলাহা মোহাব্বত, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহ কসম খেয়েছেন বিজ্ঞানময় কোরআনের কসম। এই কোরআনে বিজ্ঞানে ভরপুর। এই কোরআনের ইলম যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে হিকমত দিয়ে ভরে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কুমিল্লার একজন বড় আলেম ছিলেন মুস্তফা আল হোসাইনি, অনেক বড় আলেম। তো উনি তো কোরআনের জ্ঞান ভিতরে আছে। হোটেলে বসে খানা খাচ্ছে, খানা খেয়ে হাড্ডিগুলি খুব চাবাইয়ে সুন্দর মতো পরিষ্কার করে খাইতেছে, প্লেট চাইটে খাইতেছে। এগুলি খাওয়া কি সুন্নাত? সুন্দর মতো খাবার কোন অংশে বরকত আছে এটা তো জানা নাই। এই জন্য নিয়ম হলো পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়া।
এখন উনি পরিষ্কার করে হাড্ডি খাইতেছে, পাশে একজন জেনারেল লোক বাম হাতে চা খায়, আর ভাই পাও ঝুলে আর কয়, হুজুর আপনার এলাকার কুত্তাগুলা কি খায়? হুজুর একটু কি করবে, ক্রিটিসাইজ করে বেজ্জতি করে, হুজুর আপনি যেমনি হাড্ডি পরিষ্কার করে খাইতেছেন, আপনার এলাকার কুত্তার মনে হয় আর খাওয়ার নাই। এখন উনি চা খায় জিজ্ঞাসা, হুজুর আপনি আপনার এলাকার কুকুর কি খায়? আমার এলাকার কুকুর চা খায়। কি খায়? চা খায়। বাস তুমি কুত্তে হয়ে গেলা। এই যে হিকমতপূর্ণ জব, এটা কোরআনের কারণে তাৎক্ষণিক হয়ে গেছে। পাকিস্তানে 2 জন পার্লামেন্ট মেম্বার আছে আলেম, তো পার্লামেন্টের নিয়ম হলো যে পরে ঢুকবে সবার সাথে মুসাফা করতে করতে ঢুকবে। এখন যারা মহিলা পার্লামেন্ট মেম্বার, ওনারা তো যদি পরে আসে আস্তে আস্তে মুসাফা করতে করতে যাইবে শেষে। এখন আলেম ওনারা যারা পরে আসলে, ওনারা যদি আগে আইসা পড়ে তো বৈশা বললো, শেষে আসলে মুসাফা করে যাইতে হবে, কি বিপদ। এখন পাশের লোকেরা বলে, দেখমু আজকে এই হুজুর 2 জন তো আইছে শেষে, মুসাফা তো হুজুরদের সাথে যদি না করে মহিলাদের সাথে, তাইলে বুঝবো যে সংকীর্ণ মন। আর যদি মুসাফা করে তাইলে ধর্ম। হুজুর আলেম হয়ে আপনারা কিভাবে মহিলাদের সাথে হাত মিলাইলেন? এখন কোন দিকে যাইবে? ব্রিজের এই পারও যাইতে পারবা না, ওই পারও আসতে পারবা না, কিত্তামও পারবা না। এখন উনি মুসিবতে পড়ছে, যদি মুসাফা করে তাইলেও কি বিপদ, আর মুসাফা না করলেও কি বিপদ। এখন ওনারা কি হিকমত করবে এখানে? উনি যাইয়া পার্লামেন্ট মেম্বার যখন হাত পাচ্ছে মুসাফার জন্যে, ম্যাডাম মুসাফান আসেন, আগে একটু কোলাকুলি করে নিন। কোলাকুলি কথা কিছু কর না, এটা করা যাবে? কোলাকুলি কি করণ যায় পার্লামেন্ট? এখন যারা বলবে যে মুসাফা করে নাই সংকীর্ণ, উনি বলবে সংকীর্ণ কথা, আমি তো এর চেয়ে বড়টা পাইতে দিছি। কথা বোঝেন নাই? মুসাফা তো ছোট, আর কোলাকুলি কি আরো আন্তরিকতা কিনা? তাইলে মুসাফার যদি বড়টা করতে চাইছে, আমাকে সংকীর্ণ মন বলতে পারবা না। আর মহিলা হিসাবে মুসাফা করি নাই, কিন্তু সে মুসাফার জন্য হাত পাচ্ছে, আমি তাকে বলছি আসেন কোলাকুলি করি, কয় না, ব্যাস তাইলে থাকেন। এই যে হিকমত, এটা কোরআনের নূর থেকে হয়ে যায়, বলেন সুবহান। এরপর আল্লাহ পাক বলতেছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন। খুব খেয়াল করেন, এখানে যারা আলেম ওলামা আছেন, ইন্নাকা নিশ্চয় আপনি, নিশ্চয় আপনি, ইন্নাহু নিশ্চয় সে, হাজির যদি হয় কা জমির, গায়েব যদি হয় হু জমির, যদি আপনাকে বলি আপনি, তাইলে গায়েব না হাজির? হাজির। আর সে গায়েব না হাজির? গায়েব। তাইলে ইন্না কা নিশ্চয় আপনি, আর ইন্নাহু নিশ্চয় সে। আল্লাহ কোরআনে কি বলেন? ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এখানে কানাহু রসুল আছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তামাম নবী রাসূলদের মজলিসে বলতেছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন। ও আমার বন্ধু, আপনি মুরসালিন রসুলদের মধ্যে একজন। তাইলে রসুল কি 40 বছরে নবুয়ত পাইছে না রুহের জগতে পাইছে? আর দলিল লাগবে নি? কি জোরে কন? তাইলে যারা আহলে হাদিস দাবি করো, তোমরা বলো রসুলের 23 বছর আমাদের দলিল। তোমরা বাংলা হাদিস পড়ে এখনকার হুজুরে লাগে না, আমরাই সবচেয়ে বেশি জানি, আর বেশি লাগে না। এরা পীর বুজুর্গ ওলিয়া উলিয়াদেরকে এখন আর লাগে না, এদের এখন সমালোচনা করে, হুজুর লাগে কিতে, আমরা কম জানিনি। বাংলা 2-4টা হাদিস পড়া এখন নিজেরে নিজে খুব পণ্ডিত মনে করি। কি ঠিক কিনা? আপনারা সিলেটি মানুষ সকল মেহমানদারিতে পাকা নাকি? কি খানিবালা খাওয়ান নানি? রমজানে আখনি খায়, তারা বিরিয়ানি খায়। এখন ব্রাহ্মণবাড়িয়া মাইয়া বিয়ে দিছে। কি বিয়ে দিছে? মাইয়া বিয়ে দিছে। বেয়াইসা বাইছে বেড়াইতে, দেশি মুরগি। আপনাকে দেশি মুরগিরে কি কয়? মুরগি কয় নানি, দেশি মুরগি জবাই দিছে। এখন ব্রাহ্মণবাড়িয়ার বেয়াই সাহেব দেশি আলু, নতুন আলু দিয়ে মুরগি রান্না করছে, ঝোল রান্না করছে। এখন ঝোল আর একটু আলু নিয়ে, গোস্ত না নিয়েই খাইতেছে। খায় আর ব্রাহ্মণবাড়িয়ার বেয়াই কয়,
বেয়াই সাহেব আপনি কি গঙ্গা গঙ্গা বোঝেন? গঙ্গা বোঝেন না? মগাজারে কয় আর কি, কি কয় এটা কি? হ্যাঁ, ব্যাককল। এই তো বুঝেন, একটু বুঝাই দিয়ে, নাইলে তো মুশকিলে বাজি। কিছু কিছু ভাষা এক দেশের গালি আর এক দেশের বুলি। কি কর বরিশালে কয় ডিমের আন্ডা, আপনাকে দেশে আন্ডা করলে ওর মাইন্ড করবেন কি, ঠিক না? আপনারও করেন না, যাক যাক, মাঝে মাঝে হয় না। টাকি মাছ এটারে ভোলায় কয় রাবেয়া মাছ, আপনার এখন স্যাং মাছ নেনি। এটারে পঞ্চগড় ঠাকুর গায়ে কয় মুত্তা মাছ। আমি গেছি মাহফিলে, হুজুরের প্লেটে মুত্তা দিকা। আমি কিরে ভাই ওয়াজ ভালো না হইলে চলে যাবো, প্রসাব করতে কনকা? না হুজুর, আমাকে দেশে টাকি মাছের মুত্তা মাছ কয়। কি কথা বুঝলেন? এখন আপনাদের দেশে ব্যাককেল কয়, ব্যাককেল তো বুঝছেন। এখন ব্রাহ্মণবাড়িয়ার বেয়াই সিলেটি বেয়ারে কয়, বেয়াই সাহেব আপনি কি একটু ব্যাককল নাকি? বলে কেন? কয় আপনি এত টাকা খরচ করে দেশি মুরগি কিনছেন কেন? মুরগির ঝোল আর আলু দিয়ে তো ভাত খাওয়া যায়, গোস্ত তো না কিনলে হইত। সিলেটি বেয়াই সাহেব কয়, বেয়াই ব্যাককল আমি না, ব্যাককল আপনি। এই ঝোল আর আলুর স্বাদ হইছি তো গোস্তের কারণ, কি ঠিক কিনা? এখন তুমি গোস্ত মজা পাইয়া ঝোলে এখন গোস্তের ভুলে গেছো, জলদি ভাত খাবা। এই দেশ আবাদ করেছে পীর মাশায়েখ ওলি আউলিয়া আলেম উলামা, টাকা পাইয়া আর দুই চারটা বাংলা হাদিস পড়া নিজেরে মনে করে আলে হাদিস পরিপূর্ণ হয়ে গেছ। আলেম উলামা আর তোমার চোখে লাগে না, তুমি তো সেই ঝোল খাওয়া বেয়ের মতো। কি জোরে বলেন ঠিক কিনা? ওই বেয়াই সাহেব উনি যেমন ঝোল খাইয়া কয় গোস্ত লাগে না, তুমিও বাংলা হাদিস পড়ে কয় আলেম লাগে না। কিন্তু সিলেট আর এই বাংলাদেশ আবাদ করছে কিন্তু ওলিয়া উলিয়া। কি অস্বীকার করা যাবে? কি অস্বীকার করা যাবে? আর সব বাংলা হাদিস পড়াই যদি বুঝার ফেলায় যাইতো, তাইলে হাদিসের ব্যাখ্যা গ্রন্থ এই আমাদের মুফাসসিরিনে কেরাম এত লম্বা লম্বা ব্যাখ্যা লেখছে কেন? সবই বাংলা দিয়ে কি বোঝা যায়? একই জিনিসের অর্থ বিভিন্ন রকম থাকতে পারে। কি কথা কয় না? কি থাকতে পারে কি না? এই জন্যে বাংলা হাদিস পড়া তুমি অর্থ না বুঝাই তুমি ওই বাংলার পিছনে দৌড়াইতেছ। তুমি আলেম ওলামাদের কাছে যাও, উস্তাদ ছাড়া কিতাব পরিপূর্ণ বুঝবা না। যদি তাই হতো, আল্লাহ পাক 104 খানা কিতাব দিয়ে 2.25 লক্ষ রসুল না দিয়ে বলতেন, এই আমার আখির নবীর উম্মতেরা নাও কিতাব দিছি, পইরা তোমরা হেদায়েত হয়ে যাও। কিন্তু আল্লাহ পাক কোরআন দিলেন একখান, নবী দিলেন, সাহাবী দিলেন, আলেম ওলামা দিলেন, এই কিতাবটাকে পড়াইতে থাক। বলেন না সুবহানাল্লাহ। তাইলে ওস্তাদ ছাড়া কি কিতাব পড়লেই পথভ্রষ্ট হবে কি হবে না? কি জোরে বলেন, হবে কি না? এই জন্য ওস্তাদ ছাড়া নিজে নিজে বই পড়ে পণ্ডিতি করতে যেও না। হোটেল আপনাদের সিলেট শহরে নাম করা একটা হোটেল আছে, শাহজালাল হোটেল। ওই হোটেলে অটো চালা একজন, অটোওয়ালা যায় প্রত্যেক দিন খাইয়া ফিরি চুরি করে চলে আসে, খায় চুপচাপ খাইয়া আর টাকা দেয় না। তো চোরের 10 দিন, গৃহস্থের একদিন তো ধরা খেয়ে গেছে। দেখে বিল না দিয়ে আসতে কাচ্চি বিরিয়ানি দৈনিক দুপুরে খাইয়ে পলাইয়া যায়, ধরছে, এই বেটা তুই খাইয়া তো বিল দিলি না। আর কথা কয় না, কয় ভাই ভুল হয়েছে, আর জীবনও করবো না, মাফ করে দেন। করে মাফ তো করবো, এই কাম কয়দিন করছো সেটা কয় আর 8 দিন খাইছি, এই চিরতরে শেষ, আর কোনোদিন আসবো না, মাফ করে দেন। এখন হোটেলের ম্যানেজারও মায়া হয়ে গেছে, কয় থাক ছাইড়া দাও, আর কোনোদিন আসবি? কয় না, চিরতরের জন্য একেবারে তওবা করাই দিলাম, যা আর আসবি না। কয়েকদিন পর আবার আসছে, আইসা আবার খাইতেছে। খাইয়ে এখন মেসিয়ারও খেয়াল করছে, দেখি যাওয়ার সময় বিল দেয় কিনা। এখন বিল না দিয়া চান্দু আবার আগের দিনের মতো যায়। আজকে ধরছে, এই বেটা তুই সেই দিন বইলা গেলে আর কোনোদিন আসবি না, আজকে আসছো না খাইয়া, আরে খাইয়া বিল না দিয়ে চলে যাও। ওই দিন তো একটু নরমাল, একটু নরম কাটছে, ভাই মাফ করে দেন। আজকে খুব শক্ত, ওই মিয়া কলার দর্শন কেন ছাড়েন, আমি আসছি নাকি? আমাকে তো আপনারা আসতে বলছেন। ওরে বাবা, আমরা আসতে বলছি মানে? এই যে হোটেলের দরজায় লেখা ধন্যবাদ আবার আসবেন। কি হোটেলের দরজায় লেখা আছে না? আরে বেটা, এই হোটেলে লেখা এটা কি চোরের জন্য নাকি? এত যারা পয়সা দিয়ে খাইব না নে, আর তুমি চুরি করে খাইবা, এই জন্য লেখছে এটা।
এখন বানানি খাও। তাইলে তুমি অর্থ এটা কি বুঝাইছে, কি বুঝলা? উল্টা বুঝা তুমি তো ওই পিটান খাউন না কাম করছো। তুমি হাদিস বুঝো না, অর্থ না বুঝাই তুমি উল্টা বেতের নামাজ 1 রাকাত, তারাবির নামাজ 8 রাকাত, দাড়ি কাটলেও হইবে, জামা ফাড়া হইলে হবে, দোয়া মুনাজাত লাগবে না, কারণ তুমি বুঝছো ওই হোটেলের খাবারের মতো ধন্যবাদ আবার আসবেন। কি ঠিক কি না? কি আমাদের সমাজে এই লোক আছে না নাই? আজকে আমরা তারাবির নামাজ, এই মাহে রমজান আসতেছে, বলেন তারাবির নামাজ কয় রাকাত পড়ব? নাকি 8 রাকাত পড়বেন? একদল আছে 20 রাকাত। এরা হলো নাপিত কোম্পানি। মুরব্বী যারা আছে এদেরকে নিয়ে আমাদের টেনশন নাই। এরা অলি বুজুর্গদের সোহবত পেয়েছে। ওই ফুলতুলি সাপ কাবলা কি কইছে ওইটাই দলিল, আর কিছু দলিল খোঁজে নাই। এরাই সঠিক পথ পেয়ে গেছে। এই শর্ষিনার পিসাব কইছে বাস। আর এখন যুবকেরা ইউটিউব মৌলবী খুঁজবে, ফেসবুক মৌলবী, দলিল খুঁজতে খুঁজতে এখন আমলেরই সময় পায় না। কি কথা ঠিক কিনা বেঠিক? আর আগের দিনের এরা এত দলিল খুঁজে নাই, মুরব্বীরা বলছে আলহামদুলিল্লাহ আমল করছে। আর এখন এই ইউটিউব ফেসবুক খুইলা আজকে আমাদের সমাজে ফিতনা দিন দিন বাড়তেছে। এই জন্য একদল নাপিত কোম্পানি দেখবেন ফেসবুক ইউটিউবে বলবে তারাবি 8 রাকাত, টেলিভিশনে ইউটিউবে 8 রাকাত বলবে বিদেশের টাকা হালাল করার জন্য, আর মসজিদে 20 রাকাত পরে মসজিদের বেতন ঠিক রাখার জন্য। এই মুনাফেক মার্কা লোক আছে না নাই? এরা এটা লাগবে না, তারাবি লাগবে না, বেতেল লাগবে না, দোয়া লাগবে না, জামা গোল লাগবে না, গোলটুবি লাগবে না, এটা লাগবে না, এ লাগবে না করতে করতে আজকে আমাদের ইসলামটাকে শেষ করে দিছে। এমনি না সুন্না বুড়ি, আবার যদি পা ঢোলের বাড়ি, এমনি মানুষ ইবাদত করতে চায় না। আবার যদি লাগবে না, আজকে লাগবে না করতে করতে একটু বাবা মায়ের জন্য একটু দোয়া করব, ওই দোয়াটা বন্ধ হয়ে গেছে। বুড়া মানুষ বয়স হয়ে গেলে আর কারো কাছে দাম থাকে না। কি ঠিক কিনা কর? তবে গাছ ফল না দিল রেখে দাও, ফল না দিল অন্তত ছায়া দিবি। বাপ মা বুড়া হয়ে গেল, যতন করো, টাকা পয়সা না দিতে পারলো তোমাকে দোয়া দিবি। তো বুড়া মানুষ বেচারা চাকরি থেকে রিটায়ার করছে, কুরবানির ঈদে একটা প্যান্ট বানাইছে সব কইরা, আর প্যান্টটা বানাইছে আধা হাত লম্বা হয়ে গেছে। তো এই যুগের যুবকেরা প্যান্ট নিচ দিয়া পরে লম্বা, ওদিক দিয়ে পাছা বাইরিয়ে থাকে। এটা এখন নাকি স্টাইল। কি ঠিক কিনা? আমরা আগেও ছোটবেলাও দেখছি যে প্যান্ট পরতো ঢিলা ঢালা, আর এখন টাইট ফিট নিচ দিয়ে ঝোলে উপর দিয়ে কি প্রস্রাব করতে বসতে সব দেখা যায়। কয়টা বলে স্টাইল হয়েছে। এখন ওই বুড়া বেচারা যদি পায়জামা বড় থাকে প্যান্ট পাশার খেয়ে পড়ে যাবে। এখন বাড়িতে আইনা দেখে প্যান্ট তো বড় বানাই ফেলছে, এখন কি করবে? বৌমারে কয় বৌমা একটু প্যান্টটা আধা হাত বড় হয়ে গেছে, একটু কাইটা আধা হাত কাইটা একটু সেলাই করতে পারবা? মেশিন তো আছে। কাব্বা কাল কুরবানি মশলা সব আমার বাড়তে হইবে, আমি পারবো না, আরেকজন রে কর। মাইয়ারে যায় কয় মা প্যান্টটা তো আধা হাত বড় হয়ে গেছে, একটু সেলাই করে দিতে পারবি? কাব্বা আমার কয়দিন পর পরীক্ষা, এই ঝামেলা আমি করতে পারবো না, আরেকজন রে কর। কি মুসিবত! বুড়ি রে যায় ধরছে, বুড়ি এই প্যান্টটা আধা হাত বড় হয়েছে, একটু রাত্রে কাইটটা একটু সেলাই করে রাখতে পারবা? 70 বছর জ্বালাইছো, আর বাদ রাখো না, এখনো জ্বালান বাকি আছে, যাও তুমি, আমি পারবো না। এখন বুড়া বেচারা করবে কি? যা সকালবেলা একটু ভাস ভুস দিয়ে অন্তত ঈদের নামাজটা পড়ে আসো। রাত্রে মাইয়ায় পড়তে বসে দেখে মাথায় আর পড়া ঢোকে না। কারণ কার সাথে বেয়াদবি হয়েছে? বাবার সাথে। এখন বাবার সাথে বেয়াদবি করছে, পরে ঝুল্লা ঝুল্লা, কিন্তু কাজ হয় না। মাইয়ার বুঝ হয়ে গেছে, মনে হয় আব্বার বদদোয়া লাগছে। উনি রাত্রে চুপচাপ যাইয়া বাতি জ্বালে প্যান্টটা আধা হাত কাইটা, মেশিন তো ঘরে আছেই, সেলাই করে আলনা রেখে দিছে। বৌমায় মশলা বাড়তে যায় কয়েকবার হাতে শেষা খাইছে। ওরে বাবা, শ্বশুরের বদদোয়া লাগছে, মশলাও শেষ করতে পারবো না। যাইয়া রাত্রে আলনা থেকে প্যান্ডাই না আধা হাত কাইটে সেলাই করে আলনা রেখে দিছে। বুড়ি শুধু সারা রাত মোড়ায় আর মোড়ায়, ঘুম আসে না। আর ঘুম না আসলে ওষুধও কাজ হয়। বুড়ি কয় স্বামীর বদদোয়া লাগলে সারা রাত্রে, এই মুহূর্তে মরে গেলে তো জাহান্নাম, স্বামীর বেজার করা যাবে না। বুড়ি যে কোনো রকম লাড়ি দিয়ে ঠুল্লুর ঠুল্লুর করে যাইয়া আলনা থেকে প্যান্টটা আধা হাত কাইটে সেলাই করে আলনায় থুয়ে দিস। সকালবেলা বুড়ায় যায় দেখে প্যান আর এখন প্যান না, এটা হাফ প্যান হয়ে গেছে। কি হয়ে গেছে? ওইটার এখন ফুল প্যান নাই।
আজকে আমাদের সমাজে একদল লোক তারাবির নামাজ 8 রাকাত, বেতের নামাজ 1 রাকাত, মিলাদ নাই, দোয়া নাই, এটা নাই সেটা নাই করতে করতে আজকে ইসলামটাকে আমাদের সামনে হাফ প্যান্ট ইসলাম বানাই দিতে চায়। কি জোরে বলেন ঠিক কিনা? আমরা কি তাদের কথা শুনবো? আমরা পীর মুশরিক ওলিয়া উলিয়া আমাদের দুয়ারে দুয়ারে দাঁড়ে দাঁড়ে এসে যেই তালিম দিয়েছে আমরা তাদের কথা মতোই চলবো। কি জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আজকে ওলি বুজুর্গ তারা আমাদেরকে যে তালিম দিয়েছেন, আজকে আমরা তাদের মতে যদি চলি তাদের কবর থেকে আমরা ফায়েজ পাব। আজকে ফুলতলির সাহেব কেবলা এই সিলেটটাকে আবাদ করেছেন বহু কষ্ট করে, সাধনা করে, খাইয়া না খাইয়া আপনাদেরকে গঠন করেছে। আমরা সিলেটের জমিনে পা রাখলেই বুঝি এটা ওলিয়া উলিয়াদের দেশ। এত আদব, এত আখলাক আপনাদের মধ্যে, আলেমদের প্রতি এত প্রেম, এত মোহাব্বত, এটা একজন ব্যক্তি কিন্তু সবাইকে গড়ছে। এটা যে কোনো জায়গায়, সিলেটের কুলাউড়া যায় একই রকম, সিলেটে যায়, হবিগঞ্জে যায়, কেমন যেন একটা ঘ্রাণ পাওয়া যায়। এই বরিশাল অঞ্চল স্যার সিনা শরীফের অবদানে আজকে তারা এই আদব কায়দা, এই ওলিয়া উলিয়াদের সাথে যারা থাকে তাদের সংস্পর্শে নজরে ওই মানুষের মধ্যে একটা অলিদের ছাপ পড়ে যায়। কি জোরে বলেন ঠিক কিনা? আমরা ওলিয়া উলিয়াদের ফায়েজ বিশ্বাস করি কি করি না? কি জোরে বলেন করি কিনা? আজকে আমি শানে রিসালাত নিয়ে যেই কথা, এগুলি বললে তো অনেক কথা, এক কথাই আমি যেই কথাটা বুঝাতে চাই, আল্লাহ রসুলকে নিয়ে বাজে মন্তব্য, কোনো খারাপ কথা অন্তত আপনাদের মুখ দিয়ে আসবে না। কি আসবে? আপনারা কি কোনোদিন মা খাদিজাতুল কুবরাকে ইনটেক না এই কথাটা বলতে পারবেন? এই কথাকে আপনাদের মুখ দিয়ে আসবে? আল্লাহ রসুল রাখাল, রসুলকে রাখাল বলাটা কি কোনো সম্মান দেওয়া হইল? আমরা রসুলের ক্ষেত্রে এমন শব্দ ব্যবহার করব যেটা সর্বোচ্চ রসুলের শান রক্ষা হবে। কি ঠিক কিনা বলেন? তাহলে রাখাল বলাটার অর্থ কি বলেন? আল্লাহ বলছে রহিনা বলো না, উংজুর না বলো। কারণ রহিনার দুইটা অর্থ, একটা হইলো আমাদের দিকে তাকাও, আর একটা হইলো রাখাল। এখন আরবের লোকেরা রহিনা দিয়া রসুলকে বলতো হ্যাঁ রাখাল, যদি রসুল কষ্ট পায় বলে আমরা তো তোমাকে বলছি উংজুর না, আমাদের দিকে তাকাও। এই জন্য আল্লাহ সরাসরি আয়াত নাজিল করে দিলেন, আমার বন্ধুকে তোমরা রহিনা বলবা না, উংজুর না বলবা, আমাদের দিকে তাকাও। তাইলে একই শব্দ দুইটা অর্থ হওয়া সত্ত্বেও যদি ওই শব্দটা আল্লাহ বলা নিষেধ করে দেয়, সেখানে আমার রসুলের ক্ষেত্রে কোনো বেয়াদবিমূলক শব্দ যদি ব্যবহার করে, এটার লক্ষণ কি ভালো? শেষ জীবনে অন্ধ হইয়া বেইজ্জতি হইয়া মরবে। ইতিপূর্বে দেখছেন না, যারা তবারকের সিন্নি, তবারকের গুয়ের সাথে তুলনা করছে, শেষ জীবনে বেইজ্জতি হয়ে লাঞ্ছিত হয়ে মরছে কি মরে নাই? কারণ ওয়াদ আল্লাহ রাব্বুল আলামিনের ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ এবং আমার বন্ধুকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছনা। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহকে কষ্ট দেওয়া যায় না, রসুলকে কষ্ট দিলেই আমার আল্লাহ কষ্ট পেয়ে যায়। এই মিয়া, রসুলকে যদি কেউ কষ্ট দেয় আল্লাহ ছাড় দেন না। কেমন একটা হাদিস শোনাই দেই শেষ মুহূর্তে, এরপরে আমি শেষ ইতি টানবো, বলবো কি বলবো? আল্লাহ রসুল যখন এই রজবের চাঁদে আজকে রাত্রে মেরাজে যাইতেছে, সুবহানাল্লাহ কইবেন না? এই রাত্রে রসুল যায় মেরাজে, আর আপনারা 12টার সময় কোন মাহফিল শেষ করে দিবেন। আমি ফজর পর্যন্ত ওয়াজ করবো, কে কে শুনবেন দেখি? সবাই সবাই মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। কই শহীদ ভাই টেনশন আসেনি? কর
হ্যাঁ হ্যাঁ, শহীদ ভাইয়ের কোন টেনশন আছে কি? মাহফিল আর কষ্ট আছে বলেন? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই তো মাঠ ভরতেছে, যেই কয়জন গেছে ফিরে না আসা পর্যন্ত মুনাজাত দিতেছি না। ভাবিরা যারা বাসায় যে শুইছে তাড়াতাড়ি এদেরকে উঠাই দেন, এরা আলিশা 12টার মধ্যে বিছনা শুইবে এখানে। মাহফিল কি প্রত্যেক দিন হইবে নাকি? কি কথা কয় না? মাহফিল আগামীকাল এই মাঠে এই রাত্রে এসে বসে থাকলে মানুষে পাগল কইবে। কি কথা কয় না? আর আজকে বসে রয়েছে বলতেছে ভালো মানুষ। আজকের বসা আর কালকের বসা কি এক? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রসুল যখন মেরাজে যাচ্ছেন, ইয়াহইয়া উলুমউদ্দিন একটা কিতাব হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। ওলামায়ে কেরাম বলেছেন, যদি দুনিয়ার সব কোরআনকে জেলে পুরে সরকার করা হয় আর সমস্ত হাফেজদেরকে যদি মাইরে ফেলা হয়, কোরআন কি থাকবে? থাকবে না। ওলামায়ে কেরাম বলেছেন, ইয়াহইয়া উলুমউদ্দিন এক সেট কিতাব যদি থাকে, পূর্ণ কোরআনের সন্ধান পাওয়া যাবে। ওই ইয়াহইয়া উলুমউদ্দিন কিতাবের মধ্যে লিখেছেন, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ রসুল যখন মেরাজে যান, প্রথম আসমানে আব্বাজান আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, দ্বিতীয় আসমানে হযরত ঈসা ও ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে বাম দিকে তাকায় দেখে একটা পাহাড়, পাহাড়ের নাম হলো কাফ পর্বত। কি নাম? কাফ পর্বতের চূড়ায় দেখে একজন ফেরেশতা কুরসির মধ্যে বসা, চেয়ারের মধ্যে। তার ডানে 70,000 ফেরেশতা, বামে 70,000 ফেরেশতা, সামনে 70,000 ফেরেশতা, পিছনে 70,000 ফেরেশতা। ওই ফেরেশতার প্রত্যেক শ্বাস প্রশ্বাসে 70,000 ফেরেশতা তৈরি হয়। ওই ফেরেশতা, এই ফেরেশতার কত দাম! ডানে বামে সামনে পেছনে 2,80,000 ফেরেশতা। আর প্রতি শ্বাস প্রশ্বাসে ফেরেশতা তৈরি হয়। ওই ফেরেশতারা সপ্তম আসমানে বাইতুল মামুর, দুনিয়ার কাবা সোজা আসমানে আর একটা কাবা ঘর, ওখানে একবার তাওয়াফ করে, যেই ফেরেশতা জীবনে একবার তাওয়াফ করবে, জীবনে আর দ্বিতীয়বার সুযোগ হবে না। এ ভাইরা, তাওয়াফ করে দুনিয়া ডিউটিতে নেমে যায়। প্রত্যেকটা মানুষের সঙ্গে 60 জন ফেরেশতা, হিন্দু, কাফের, মুশরিক, মুনাফিক, মুরতাদ, নাস্তিক, খ্রিস্টান, ইহুদি, तमाम মখলুকের সাথে 60 জন ফেরেশতা তার হেফাজতের জন্য। আর একজন ইমানদারের জন্য আল্লাহ পাক 140 জন ফেরেশতা বরাদ্দ করেছেন। 60 জনের সাথে আরো 80 জন ফেরেশতা, এরা ইমানদার যারা। ওই ফেরেশতারা বাইতুল মামুর থেকে তাওয়াফ করে আইসাই আমাদের সাথে লাইগা যায়, ফজর থেকে আসর, আসর থেকে আবার ফজর পর্যন্ত। আল্লাহ রসুল যখন যাবেন, জিব্রাইল বলছে, এই ফেরেশতারা, আখির নবী আসতেছে, তোমরা একটু তাজিম করো। ওই ফেরেশতার একটু ভাব হয়ে গেছে, আমি হইলাম আসমানের ফেরেশতা, মুহাম্মদ যায়, তাতে আমার কি? জোরে কইবেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল শুধু জমিনের নবী নয়, আমার আল্লাহ যেই জায়গার রব, সেই জায়গার আমার নবী রহমত। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন। একটু চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা? ওই যে পিঁপড়াটা হাঁটতেছে, পিঁপড়াটা আমার নবীর রহমতের ভাগীদার, মশাটা আমার নবীর ভাগীদার, মাছিটা আমার নবীর রহমতের ভাগীদার, অর্থাৎ তামাম মখলুক রহমতের ভাগীদার। তাইলে আমার নবী আসমানের নয়, আরশ, কুরসি, লৌহ কলমকে যদি জিজ্ঞেস করা হয় তোমাদেরকে আল্লাহ পাক কোত্থেকে তৈয়ার করেছে, তাইলে একসাথে জবাব দিবে আরশ, কুরসি, লৌহ কলম। আমাদেরকে আল্লাহ পাক নবীজির পসিনা তথা ঘাম মোবারক থেকে তৈয়ার করেছেন। নবীজির ঘাম থেকে আল্লাহ রসুল যখন যান,
ওই ফেরেশতা রসুলের তাজিম দেখায় নাই। আল্লাহ রসুল সপ্তম আসমান পাড়ি দিলেন। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মুসা কালিমুল্লাহ, সপ্তম আসমানে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। যায় দেখি ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আসমানের ট্যাগ লাগায় বসে রয়েছে, সালাম বিনিময় করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সিদরাতুল মুনতাহা থেকে আমি যাব না, আপনি একলা যাবেন। নবী বলে, জিবরাইল, আমি একলা তো চিনব না, তুমি আমার সাথে চলো। কন্যা, আমি আর যাব না। কেন চলো না জিবরাইল? জিবরাইল কি বলে শোনেন, শোনার পর একটু মারহাবা বলা যাবে তো? রেডি সবাই? জিবরাইল বলেন, আগার একসার মুই বরতর পরম ফুরোগে তজল্লি বসু জদ পরম। अगर अक्सर मुई बरतर परम ফুরোগে তজল্লি বসু জদ পরম। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন সামনে এক চুল পরিমাণ অগ্রসর হই, আল্লাহর নূরের তাজাল্লিতে জলে সারখার হয়ে যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে জিবরাইল যাইতে পারবে না, সেখানে আমার রাসূল যাবেন। বাসর ঘরে এই ভাইরা বরযাত্রীর সাথে 60 জন যায়, 80 জন যায়, খাওয়ার পরে সব গেট আউট। বন্ধু 5 জন থাকে, যদি কয় বন্ধু আমরা রইছি, তুমি খাটের উপরে ঘুমাবো, আমরা খাটের নিচে ঘুমাবো, একটু জায়গা দিও, কাজ হইবে নি? বাসর ঘরে কেউ চান্স পাবে না, বুড়া 2 জন, নানি দাদি, একটু পরিচয় করার জন্য, এরপর আবার বাইরে যাবি। আল্লাহ পাক তার হাবিবুল্লাহর সঙ্গে গোপন আলাপ করবেন, এখানে জিবরাইলও থাকতে পারবে না। আল্লাহ পাক আরশে আজিমে নিয়ে গেলেন। দুনিয়ার আর কোন নবীকে অফার দেওয়া হয় না। ও মিয়া, সব চিন্তা করে দেখো কোন নবীর উম্মত হয়েছ, যেই নবী আরশে যাইয়া উম্মতকে ভোলে নাই, যেই নবী ওফাতের সময় উম্মতকে ভোলে নাই। আল্লাহ রসুল আরশে আজিমে যান, আরশে আজিম নবীজির জন্য, নবীজির জুতার ধুলায় ধন্য হতে চায়। গিয়েছিলেন নবী খোদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দে মৌলার কাছে। দেখো কেন নবীজি জুতা কষে, নবীর জুতার ধুলায় আমি আরশ মোয়াল্লায় চিরধন্য হইব গো রব্বানা। নবীকে জুতা খুলিতে কর মানা। আবু বকর ছিলেন নবীর সাহাবী, নবীর ইন্তেকালের সময় দেখে মুখখানি, কেন নড়ে চড়ে নবীর ঠোঁটখানি। নবীর মুখের কোণে কান লাগায়া শোনে, আমার উম্মতকে দেখি ও রব্বানা। আমার উম্মত যেন দুজখে যায় না। আল্লাহ রাসূল ওফাতের সময় আমাদেরকে ভুলে নাই। নবীজি আরশে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিবুল্লাহ আজকে কি লাগবে বলো, যা চাইবে সব দেব। নবীজি এক এক করে চাইতে রইলেন, এক এক করে চাইতে রইলেন। নবীজি বলেন, আমি আল্লাহর কাছে 300 দরখাস্ত করলাম, সব কবুল হয়ে গেল, একটাও আমার জন্য চাই নাই, সবগুলা আমার উম্মতের জন্য। 300 নেয়ামত কি কি শুনবেন আর শরীরে কুলাইবেন? শুনবেন কি শুনবেন? আল্লাহ পাক আসার সময় 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন 50 ওয়াক্ত।
কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ সহ 300 হাদিয়া। নবীজি মেরাজ করে আসলেন, আসার সময় দেখে চতুর্থ আসমানে ওই ফেরেশতা নাই। ওই ফেরেশতা, ওই কথা বলাই আমার উদ্দেশ্য। আমি হাদিসটা শোনায় শেষ করে দেব। নবীজি বলে, জিবরাইল চেয়ার খালি কেন, ফেরেশতা কোথায়? জিবরাইল যায় দেখো ওই পাহাড়ের নিচে ওই ফেরেশতাকে আল্লাহ পাক একটা মানব আকৃতি দিয়া, পা দুইটা উপরে দিয়া, মাথা নিচে দিয়া, নিচ থেকে আল্লাহ আগুন দিয়ে জ্বালাইতেছে। জিবরাইলকে দেখে বলে, ভাই রে বুঝি নাই, আখিরি নবী সরওয়ারে কায়নাত সুলতানে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মানে আমি দাঁড়াই নাই, তাজিম করি নাই, যে বেয়াদবির কারণে আল্লাহ আমারে শাস্তি দিয়েছে, তুমি আল্লাহর কাছে একটু বলো। জিবরাইল বলছে, আল্লাহ কই কাজও হবে না। নবীজির কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরেশতা আপনার তাজিম করে নাই, একটু তাকাব্বুরি ভাব নিয়ে রইছে, আল্লাহ শাস্তি দিছে। নবীকে যদি এটা আমার কারণেই হয় আমি মাফ করে দিলাম, কারণ রাসূলুল্লাহ তিনি তো রহমাতাল লিল আলামিন, তিনি তো দয়ার ভান্ডার, নবী মাফ করে দিছে। আল্লাহ ওই ফেরেশতাকে যদি আমার কারণে শাস্তি দাও, মাফ করে দাও, আমি মাফ করে দিচ্ছি। আল্লাহ পাক বলে, হাবিব গো মাফ করব এমনি এমনি না। জিবরাইল তাকে বলে দাও, কুরসিওয়ালা ফেরেশতা আমার হাবিবুল্লাহর উপরে দরুদ শরীফ পড়তে থাকবে। দরুদ শরীফ পড়তে 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 আমার যদি তার প্রতি মায়া হয়ে যায়, তাইলে আমি আল্লাহ তাকে মাফ করব। এখন বন্ধু তোমরা বলো, যারা কত দরুদ ইব্রাহিম, যারা কোনো দরুদ নাই, ওই ফেরেশতা কোন দরুদ ইব্রাহিম পড়ে? তাহলে দরুদ ইব্রাহিম ছাড়া দরুদ আছে না নাই? জোরে কন, দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা। আরে বেটা, নবীজির কাছে সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাশাহুদ পড়ি, মিশকাত শরীফের সরা মিরকাতের 2য় খণ্ডে লেখা আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা, আপনার উপর তো আমরা এখানে দরুদ পড়ি, সালাম দেই, কিন্তু দরুদ তো নাই। কিন্তু আল্লাহ তো বলছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দরুদ এবং সালাম দিন। তাইলে তাশাহুদে তো সালাম দিলাম, দরুদ নাই, তখন আল্লাহর রাসূল এই দরুদ ইব্রাহিমটা শিক্ষা দিলেন। তাইলে এইটার সাথে এইটা দুইটা মিললে দরুদ সালাম একসাথে হবে, কিন্তু আলাদা দরুদ ইব্রাহিম বললে দরুদ আছে সালাম নাই। এই জন্যে আমরা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটা পড়ি, এতে দরুদও আছে সালামও আছে। এই জন্য বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ तमाम সিয়াসিত্তা সহ মুহাদ্দিসিনে কেরাম হাদিস লিখতে যায় লেখছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি জোরে বলেন ঠিক কিনা? তাইলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দরুদ ইব্রাহিম লিখতে পারতেন না? তাইলে বোঝা গেল দরুদ ইব্রাহিম ছাড়াও দরুদ আছে। এখন আল্লাহ পাক বললেন দরুদ শরীফ পড়তে থাকো। ওই ফেরেশতা দরুদ শরীফ পড়তে 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 আল্লাহর মায়া হয়ে গেল। আল্লাহ পাক তাকে চেয়ার আর দেন নাই, তাকে আগুনের আযাব থেকে রক্ষা করলেন। কি কথা কি বুঝলেন? আগুনের আযাব থেকে রক্ষা। আজকে 27শে জানুয়ারি 2025 সাল ইমাম গাজালি বলেন ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত ওখানে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজির উপরে দরুদ শরীফ পড়ে। শাস্তি কেন? বেয়াদবি করছে। আর চেয়ার পাবে না, চেয়ার লাগবে না। তাহলে আজকে এখানে সাধারণ আলেম ওলামা যারা আছেন এরা তো বুঝবেনি। সাধারণ ভাইরা বলেন আল্লাহ যদি নবীর সাথে বেয়াদবির কারণে ফেরেশতাকে যদি আল্লাহ ছাড় না দেয়, আপনি যত বড় আলেম হন কাজ হইবে নি? কথা কন, কাজ হবে? তাহলে কি আমরা রাসূলুল্লাহর সাথে বেয়াদবিমূলক শব্দ ওয়ার্ড কোনোদিন মুখ দ্বারা বের হবে? খবরদার। এটাই আমাদের মূল তালিম। আজকে এখানে আসছি ওয়াজ করা মূল উদ্দেশ্য না। এই মিয়া সাহেব, যদি ওয়াজই শুনতে মনে চায়
ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, শোনেন, ইউটিউবে ওয়াজের অভাব নাই, বক্তার অভাব নাই। এই প্যান্ডেল, এই লাইটিং, এই মাইকিং, এই আয়োজন শুধু ওয়াজ শোনার জন্য নয়। এই মাহফিলে আলেম ওলামার আগমন হয়েছে। শাইখুল হাদিস আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি, আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি, মুফতি সাহেব হুজুর সহ এখানে আলেম ওলামাদের আগমন। আর কবরবাসীদের কিছু খবর হয়ে গেছে। এছাড়া কি মাহফিলে কি ব্যবসা নাকি? কি কথা বলে না, কি ব্যবসার উদ্দেশ্যে নাকি? এই কবরবাসীরা, এলাকার কবরবাসীদের শান্তি হবে এই মাহফিলটায় দ্বারা, এই আলেম ওলামাদের আগমনে। নবীজি বলেন, ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা আলা ক্বরিয়াতিন ফাইন্নাল্লাহা ইয়ারফাউল আযাবা আন মাকবারাতি তিলকা ক্বরিয়াতিন 40 ইয়াওমান। কোন এলাকা, কোন গ্রাম, কোন মহল্লা দিয়ে কোন হক্কানি আলেম ওলামা হেঁটে গেলে আল্লাহ পাক 40 দিনের আযাব মাফ করে দেয়। আর যদি চোখের পানি ফেলে দোয়া করে, চিরতর আল্লাহ মাফ করতে পারে কিনা? কি পারে কিনা? আজকে আমরা এখানে যারা এসেছি, আমাদের মুর্দেগান, বাবা মা, আপনজন, তাদের জন্য একটু রোনাজারি করে, কান্না করে, তাদের গুনাহ মাফ করায়া আমরা এই মজলিস থেকে যেতে চাই। আল্লাহ কবুল করুক, বলে না আমি।